আইবাস প্লাস প্লাস সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আইবাস সিস্টেমে মাঠ পর্যায়ের একটি অফিসের বাজেট প্রণয়ন করা যায়। প্রথমে আইবাস প্লাস প্লাসে লগ ইন করে হোম পেজে প্রবেশ করুন। হোম পেজ থেকে বাজেট প্রিপারেশন বাটনে ক্লিক করুন, তাহলে বাজেট প্রিপারেশনের পেজে প্রবেশ করবেন। পেজের বাম পাশে বাজেট প্রিপারেশন ও রিপোর্ট মেনু দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনের উপরে ম্যানুয়ালস, বিসি ফর্ম, কোড সার্চ, নোটিফিকেশন, স্ট্যাটাস, রিফ্রেশ এবং হেল্প মেনু দেখতে পাবেন। আপনার অফিসের বাজেট প্রণয়ন করার জন্য প্রথমে পেজের বাম পাশে বাজেট প্রিপারেশন মেনুতে ক্লিক করুন। এরপর বাজেট সার্কুলার 1 এ ক্লিক করুন। তারপর এস্টিমেট অ্যান্ড প্রজেকশন এ ক্লিক করুন। এখন এক্সপেন্ডিচার ফর্ম 8 এ ক্লিক করুন। আপনি অপারেটিং অ্যাক্টিভিটি ফর্ম 8 এ দেখতে পাচ্ছেন। সেখানে ক্লিক করুন। সেখান থেকে জেনারেল অ্যান্ড স্পেশাল ফর্ম 8A1 এ ক্লিক করুন। এরপর এন্ট্রি ফিল্ড অফিস এ ক্লিক করুন, তাহলে ডেটা এন্ট্রির পেজ আসবে। পেজের প্রথম অংশে রয়েছে অর্গানাইজেশন অথবা অপারেশন সিলেকশন, যা সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে আসবে। এখন আপনি গো বাটনে ক্লিক করুন, তাহলে পেজের নিচে অ্যালোকেটেড সিলিং ও ডিটেল এন্ট্রি এর অংশ দেখতে পাবেন। অ্যালোকেটেড সিলিং এর অংশে আপনার অফিসের নতুন অর্থ বছরের এস্টিমেটেড বাজেট ও আগামী 2 অর্থ বছরের বাজেটের প্রজেকশন দেখতে পাবেন। মনে রাখতে হবে, অ্যালোকেটেড সিলিং এর অংশটির কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না। এই অংশের যদি কোনো তথ্য প্রদর্শিত না হয়, তাহলে ঊর্ধ্বতন অফিস বা আইবাস অফিসের সঙ্গে যোগাযোগ করুন। ডিটেল এন্ট্রি। এবারে দেখব ডিটেল এন্ট্রি অংশ। এখানে রয়েছে ইকোনমিক কোড, পূর্ববর্তী বছরের বাজেট, নতুন অর্থ বছরের এস্টিমেটেড বাজেট ও আগামী 2 বছরের বাজেটের প্রজেকশন। নতুন বছরে কোনো এডিশনাল ডিমান্ড প্রয়োজন আছে কিনা ও রিমার্কস বা মন্তব্য লেখার অপশন। মনে রাখতে হবে, সিস্টেমে বাজেটের পরিমাণকে হাজারে বিবেচনা করে এন্ট্রি দিতে হবে। বাজেটের ডাটা এন্ট্রি দেওয়ার জন্য প্রথমে আপনি ড্রপডাউন থেকে ইকোনমিক কোড নির্বাচন করুন। এরপর নতুন বছরের এস্টিমেটেড বাজেট ও আগামী 2 অর্থ বছরের বাজেটের প্রজেকশন ঘরে তথ্য এন্ট্রি করুন। যদি নতুন অর্থ বছরের কোনো অতিরিক্ত বাজেট প্রয়োজন হয়, তাহলে এডিশনাল ডিমান্ড ঘরে তথ্য এন্ট্রি করুন। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন, তাহলে নিচে এন্ট্রিকৃত তথ্য প্রদর্শিত হবে। যদি কোনো তথ্য এন্ট্রিতে ভুল হয়, তাহলে রিমুভ বাটনে ক্লিক করে তথ্য মুছে ফেলা যাবে। এভাবে কোড ওয়ারি বাজেট এন্ট্রি করতে হবে। সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি শেষ হলে সেভ বাটনে ক্লিক করুন। আপনার এন্ট্রিকৃত তথ্য যথাযথভাবে সংরক্ষিত হয়েছে। মনে রাখতে হবে, আপনার অফিসের অ্যালোকেটেড সিলিং এর চেয়ে বাজেট বেশি এন্ট্রি করলে সিস্টেমে সেভ হবে না। এখন পুনরায় গো বাটনে ক্লিক করুন। নিচে আপনার এন্ট্রিকৃত তথ্য প্রদর্শিত হবে। এন্ট্রিকৃত সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট নিশ্চিত করার জন্য একটি বার্তা প্রদর্শিত হবে। সেখানে ইয়েস বাটনে ক্লিক করুন, তাহলে আপনার অফিসের বাজেট অ্যাপ্রুভালের জন্য ঊর্ধ্বতন অফিসে সফলভাবে প্রেরিত হবে। ধন্যবাদ।